আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো নাস্তা খেতে বসেছি। এই দুষ্টুটাকে দেখেন, সে নাকি মাংস দিয়ে রুটি খাবে। তো নিলাম, দেখা যাক খায় কি না। আর এখানে আছে সেদ্ধ ডিম আমার জন্য, আর এখানে আছে দুষ্টু সাবারটার জন্য হরলিক্স দুধ। না, এই যে কোনো খেয়ালই নেই তার। আর এখানে গতকালের খাসির নলি নিয়েছি। আমার থাই খোলার আওয়াজে এখানে ছিল, এখান থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে ওখানে চলে গেছে। একদম পুরো সাবাহাতের মতো নিজের জীবনটা সেফে রাখতে হবে। রান্না করতে চলে আসলাম। তো এখানে আজকে তেমন কিছুই করব না, ঢ্যাঁড়স ভর্তা করে নিব। এই জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে অলরেডি, পানিটা আর একটু শুকিয়ে ফেলবো। করে ফেললাম ঢ্যাঁড়স ভর্তা। তো সেদিন ঢ্যাঁড়সটাকে ভাজি করে এরপরে ভর্তা করেছিলাম, আর আজকে সেদ্ধ করে করলাম। দেখা যাক কোনটা মজা হয়। মাগরিবের পরে হঠাৎ করে দেখি কলিং বেল দিয়েছে। ভাবলাম যে কে আসলো, তো দেখি ছোট ভাই এসেছে। সে খিচুড়ি নিয়ে এসেছে। আজকে মনে হয় আম্মুরা বাসায় খিচুড়ি রান্না করেছে মাংস মিক্সড করে। তো হুট করে আসাতে, আগে বলে রাখলে আমি কিছু খাবার অর্ডার করে রাখতে পারতাম, কিন্তু হুট করে আসাতে তাকে তেমন কিছুই দিতে পারিনি। তো তাকে ম্যাঙ্গো কেটে দিলাম। এরপরে ভাবলাম যে নিচে যাব, নিচে যেয়ে টুকটাক আমারও কিছু কেনাকাটা আছে আর ভাইটাকেও কিছু খাওয়াবো। কিন্তু এত পাগল, বলল যে আপু আমি কিচ্ছুই খাবো না, আমি বাসায় চলে যাব। তো কি আর করা, সে চলে গেল। আর আমি টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, এই জন্য ডেলি শপিংয়ের এখানে আসলাম। কারণ দুষ্টু বাচ্চাটার জন্য নাগেট সসেস এগুলো শেষ হয়ে গেছে। আগে তো আমাদের স্কুলের টিফিন আমাদের কোনো জিজ্ঞেস করা হতো না, মা যেটাই করতো সেটাই দিয়ে দিত। এখানে কোনো অপশন নেই যে আমি বলবো যে না এটা আমি নিব না। আজকাল বাচ্চারা তো বলে দেয় যে এটা নিব, এটাই আমাকে আজকে দিতে হবে। তো যাই হোক, সসেস নিলাম, তার জন্য নাগেটস নিলাম। এরপরে তাকে আবার ঝুড়িটাও ধরিয়ে দিলাম, বললাম যে নাও তুমি ঝুড়িটা নিয়ে ঘুরো। তো যাই হোক, সে কি ঘুরবে টুরবে আমার হাতে ধরিয়ে দিল। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে কালাভুনার মশলা একটা নেই, কারণ অনেক দিন আগে সে কালাভুনা খেতে চেয়েছিল। অনেকে বলে যে রাঁধুনি কালাভুনা মশলাটা নাকি ভালো। তো ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি। এরপরে পেঁয়াজ নিলাম। পেঁয়াজ ডেলি শপিংয়ে ওনারা ডিসকাউন্ট দিচ্ছে, বাইরে তো 60 টাকা আর এখানে দেখলাম 50 টাকা করে। তো 2 কেজি নিয়ে নিলাম। এরপরে মাছগুলো দেখছিলাম, মাছগুলোর দুরবস্থা দেখে খুবই আফসোস লাগছিল। আর এই সাইডে মাংস, ইদানিং দেখলাম নতুন একটা জিনিস দেখলাম, আগে স্টেকের মাংস পিস পিস করে বিক্রি করতো না ডেলি শপিংয়ে, আজকে দেখলাম যে স্টেকের মাংস পাওয়া যায়। তো ভাবলাম যে একদিন ট্রাই করব নিয়ে। এরপরে মাংস দেখছিলাম, হঠাৎ করে সাবাত বলল যে আমাকে কিছু খাওয়াও, তাহলে আমাকে কেক খাওয়াও। তো কী আর করা, তাকে রেড ভেলভেট কিনে দিলাম। আর রেড ভেলভেট কেক আমার যদিও পছন্দ না, কারণ এটা কেমন জানি একটা, আমার কাছে মনে হয় যে খেলেই গলা শুকিয়ে আসবে। মনে হয় আমি আগের যুগের মানুষ, তো এই কারণে। তারপরে সে অস্থির হয়ে গিয়েছে। আমি একটা বাউ অর্ডার করেছিলাম, বাউ না বোয়া কি যেন বলে, মনে নেই নামটা আসলে, কিন্তু খেতে মজাদার। এটা কিছুটা মোমো টাইপের। এখানে মশলাটা পেঁয়াজ টাইপের মশলা থাকে, মোমোটা তো একটু ড্রাই থাকে ভিতরের পুরটা। তো যাই হোক, খেতে ভালোই লাগে। এটা স্টিম করতে অনেক সময় লাগে, এই জন্য সময়ের দরকার পড়ে। তো যাই হোক, পেলাম শেষমেশ। আর এই যে দুষ্টুটা দেখেন, গরম দেখে সে একটু সস খেয়ে নিচ্ছিল। এরপরে বাসায় আসলাম। আসার সময় দুষ্টুটা ডোনাটস নিয়ে এসেছে, এত বড় একটা দুষ্টু। কি আর বলবো দুষ্টুটাকে, এখনই নাকি খাবে। আমি বললাম যে কালকে স্কুলে নিয়ে যাও, কিন্তু না, সে এখনই খাবে। শোনো, সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও।